সেলিম ভাই, এই প্রশ্নটা আসলে করার আমার লোভ সামলাতে পারছি না যে আপনার নিজেরও অনেক ধরনের রেকর্ড ব্রেকিং ইনিংস রয়েছে। দল হারের ম্যাচে ব্যক্তিগত অর্জন অথবা রেকর্ডস যখন হয় তখন আসলে কেমন লাগে? অ্যাবসলিউটলি নর্মাল। 10 to 20% হয়তো সতীর্থরা কংগ্রেচুলেশন দেয়। আদারওয়াইজ একটা যতই আপনি বড় রেকর্ড করেন ওই সময় আপনার দল যদি জয়লাভ না করে, এটা ইউজলেস হয়ে যায়। যেমন আমি এটা প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলাম এগেন্স্ট জিম্বাবুয়ে। তো এটা কিন্তু আমি ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে, কিন্তু দল হেরেছিল। তো ওই সময় স্ট্রাগলিং পিরিয়ড ছিল বাংলাদেশ টেস্ট ম্যাচে, 2001-এর কথা বলছি। তারপরে অনেক এরকম, টেন্ডুলকার যদি বলেন, টেন্ডুলকার 100 করেছিল, সেঞ্চুরি করেছিল তখন ওই সময় এগেন্স্ট বাংলাদেশ। আমি যদি আমার সঙ্গে একটা ভালো পরিচয় আছে, তো আমি হয়তো গিয়েছিলাম ইউজলেস, ঠিক আছে না, যে কোনো। ইভেন মেসি বেস্ট প্লেয়ার 2014 ওয়ার্ল্ড কাপে এগেন্স্ট জার্মানি এগেনস্টে কতটা হতাশ ছিল, সে কিন্তু বেস্ট ফুটবল পেয়েছিল, সরি বুট পেয়েছিল, গোল্ডেন বুট পেয়েছিল। ওইটা আলটিমেটলি কিন্তু এনে যতই আপনি ভালো খেলেন বা যাই খেলেন, ইয়েস ইট ইজ অ্যাচিভমেন্ট। এই জন্য কেন একবার আমি খুব বিরক্ত হয়েছিলাম, শেন ওয়ানকে বছরের সেরা প্লেয়ার দিয়েছিলেন। তো ওই সময় টেন্ডুলকার দুরান্তর খেলেছিলেন। তা আমি এটা পলিটিক্স আমি এভাবে বলেছিলাম। পরে যখন পেপারে পড়লাম ডিটেলস, তখন হয় কি শেন ওয়ান 10টার মধ্যে একদম অজিতা ম্যাচ জিতিয়েছিলেন। 99 ওয়ার্ল্ড কাপ বলেন, আরও অনেক ম্যাচ, টেস্ট ম্যাচ একা জিতিয়েছেন। টেন্ডুলকার এক্সট্রাঅর্ডিনারি খেলেছেন, কিন্তু ম্যাচ জিতিয়েছেন, কিন্তু শেন ওয়ানের মতো না। তো শেন ওয়ান যখন পেয়েছিলাম খুব ক্ষুব্ধ হয়েছিলাম। বাট এন্ড অফ দ্য ডে কিন্তু সবাই বা নিজের কাছেও সবার কাছে এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার দল কি অ্যাচিভমেন্ট পাচ্ছে, দলীয় আলটিমেটলি যতই ভালো খেলেন, ম্যান অফ দ্য সিরিজ বা দল, যেমন এখন বিরাট কোহলি আমার কাছে ম্যান অফ দ্য সিরিজ পাবেন। আমি আজকে বিরাট কোহলির প্রসঙ্গটা টেনেই আসলে এটা জানতে চাইছিলাম। বিরাট কোহলি যেহেতু ম্যান অফ দ্য সিরিজ পাবেন আমার কাছে মনে হয়, আমি জানি না, কিন্তু উনি কিন্তু নিয়ে 450 আর কনসিস্টেন্ট আর চ্যাম্পিয়ন একা জিতিয়েছেন ইন্ডিয়াকে এগেইনস্ট বাংলাদেশ বলেন, এগেইনস্ট বাংলাদেশ ম্যাচ জিতিয়েছেন, এগেইনস্ট ইন্ডিয়া বলেন অসম্ভব ম্যাচ জিতিয়েছেন। 15 রানে 30 রানে 4 উইকেট ছিল। তো ওই একটা বললাম যে যখন দল সাকসেস না হয়, যেটা আমি একটা কথা সবসময় বলি, আপনি যতই ভালো খেলেন, আপনি যদি জয়লাভ না করেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। সেটা র্যাঙ্কিং বলেন বা বিশ্বাস বলেন, যাই বলেন, আপনি যতই ক্লাস ব্যাটিং করেন, কিন্তু আপনি যদি রান না করেন, ইউ আর নট সেট। আপনি টেস্ট ম্যাচে যতক্ষণই ব্যাটিং করেন, হয়তো টেস্টের সময় নিয়ে ব্যাটিং করে, যখন যে পর্যন্ত রান না করবেন, আপনি সেট না। আপনি যতই অ্যাডজাস্ট 2 ঘন্টা ব্যাটিং করে আপনি 15 করেন, ইউ আর নট সেট। তো ওই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে দলের জয়লাভটা সময়টাই নাই, যা করতে হবে বললাম। আপনি যতই ক্লাস ব্যাটিং, আপনি 16 রানে আউট হয়ে গেলেন, আপনার কোনো ভ্যালু নাই। কিন্তু আপনি ওটা কন্টিনিউ যখন করেন, 30 বলে 55 বা 30 বলে 40, তখনই আপনার হেল্প হয়, তখনই এটা কাউন্ট হবে। ম্যাচের আগে যেটা বলা হচ্ছিল যে মালান মার্কুট খেলতে পারবেন না, তখন কতটা দুশ্চিন্তা ছিল, যেহেতু এখন আমরা ম্যাচ ফলাফল জেনে গেছি। না দেখেন, ফিল সল্ট এবং ক্রিস জর্ডান 3টা উইকেট নিয়েছেন এবং দারুণ বোলিং করেছেন। না, আপনি যদি যে কোনো দলের এক্সেপ্ট কিছু দল ছাড়া, মানে বাংলাদেশ যেমন সাকিব যদি ইনজুরি হয়, আমার জন্য অনেক খারাপ নিউজ, যেহেতু সেমিফাইনাল ম্যাচ। আবার যদি আমাদের তাসকিন যদি ইনজুরি এরকম ফর্মে থাকেন, ও তাসকিন জায়গায় খেলবে, আমি বলছি না তাদেরকে ছোট করছি না, একটু পার্থক্য তো আছেই, আর সাকিবের সাথে পার্থক্য তো আছেই। তো ওইটা একটা আমার জন্য একটা বড়, যারা বেঞ্চে বসে থাকে অত রেডি থাকে না, কিন্তু অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, যারা বেঞ্চে বসে থাকে, দে আর অলরেডি প্রুভেন অ্যান্ড পারফর্মার। তারা যখনই সুযোগ পায় তারা পারফর্ম করে, যেহেতু টিম কম্বিনেশন সব কিছু মিলিয়ে তার জায়গা হচ্ছে না দলে। তারা কিন্তু এমন না যে তাদের চেয়ে খারাপ প্লেয়ার, বরঞ্চ তাদের চেয়ে বেটার প্লেয়ার। আজকে জর্ডানের আপনি দেখেন, পান্ডিয়ার ওই 1 ওভার ছাড়া উনি কিন্তু আজকে 3 উইকেট নিয়েছেন, 4 ওভারে 42 দেয়, 3 ওভারে কিন্তু উনি অল্প রান দিয়েছেন, লাস্ট উনি ওভারে মার খেয়েছেন। ওই জন্য বলি টপ না থাকাটা, কিন্তু জর্ডান একেবারে 100 না, উনি তো রেগুলার IPL এর বেস্ট ক্রিকেট চ্যাম্পিয়ন প্লেয়ার, রেগুলার খেলে। আজকে তো এই জায়গায় জায়গা হচ্ছে না, ওরা টিম কম্বিনেশন বলেন বা ওর চেয়ে একটু বেটার, বা ওরা মনে করছে যে আমরা একটু পিওর ব্যাটসম্যান নিয়ে খেলবো বা 6টা বলার নিয়ে খেলবো, এই জন্য ওনার জায়গা হচ্ছিল না। কিন্তু আদারওয়াইজ ওখানে কিন্তু বেশি একটা পার্থক্য হয় না। যেমন জস বাটলার সাথে অন্যের পার্থক্য 18-20, কিন্তু অন্য যে চেঞ্জ হয়, এতটা একটা পার্থক্য হয় না, টাচ অ্যান্ড গো পার্থক্য হয়। প্রায় 3 দশক পর আবারও MCGতে ফাইনাল খেলবে ইংল্যান্ড এবং পাকিস্তান, যদিও এবার ফরম্যাট আলাদা। জি, এখন তো প্রেডিকশন করতেই থাকবে, তার আগে সবচেয়ে বেশি যেটা আলোচনায় থাকবে সেটা অ্যালেক্স হেলস অ্যান্ড বাটলার ভার্সেস রিজওয়ান বাবর। কাকে এগিয়ে রাখবেন আপনি? কোন পার্টনারশিপটাকে ফাইনাল? দেখেন, ভেরি ডিফিকাল্ট বোলিং, যেখানে এত ভালো বোলাররাও, আজকে যাতে পান্ডিয়া জর্ডানের যে বোলিং দেখেন,
ওই ওভারটা যে ওভারটা মার খেয়েছেন ওই 2টা 6 বাদে আউটসাইড দ্য অফ স্টাম্প ভেরি গুড ইয়র্কার চ্যাপ করেছেন 4 রান। তো ওইটাই বলছিলাম ওইখানে এরা ওই জায়গাটা যদি ট্রু উইকেট থাকে মানে ট্রু বলতে স্পোর্টিং উইকেট থাকলে আমার কিন্তু মনে হয় যে দোনো দলের চান্স থাকবে। দলটা ম্যাচটা ভাগ্য বদল করবে প্রথম 6 ওভার মোমেন্টাম পাওয়ার প্লের সুযোগ। হ্যাঁ প্রথম 6 ওভার মোমেন্টাম 1.5 ওভারে কোন দল কি বোলিং করে ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনার যে কোনো বলার যতই ভালো বলার হোক বা যারা ছিলেন রিমান্ডে পড়ে যাবে, কারণ এখানে টপ বলও 4 হয়ে যায়, টপ বলও 6 হয়ে যায়। ঠিক আছে, ইংল্যান্ড কিন্তু আজ ডেথ ওভার পর্যন্ত যায়নি, 24 বল হাতে রেখেই ম্যাচ এনশিওর করে ফেলেছে। এবং এশীয় একটা বড় দলের সাথে ইন্ডিয়া হলো সবসময় ধারাবাহিক ভালো খেলে এবং ইন্ডিয়ার ব্যাটিং এগ্রেসিভ বোলিং লাইন সেটার বিপরীতে হলো দুর্দান্ত ইনিংস খেলেছে এবং দারুণভাবে ম্যাচ জিতেছে। সেটা কি কিছুটা কি প্রস্তুতিও হয়ে গেল কিনা, কারণ আরেকটা এশীয় দলের সাথে ফাইনালে না অবশ্যই আপনি যে কোনো ভালো নোটে যাবেন ফাইনালে আপনারা বিশ্বাস দিবে। যেমন পাকিস্তানে কি যাবে বাংলাদেশে জিতার পর বা ওইভাবে তারা একটা বিশ্বাস পেয়েছে আউটলে জিতেছে, তারপর পাকিস্তান আরেকটা হারালো একটা সাউথ আফ্রিকা পাকিস্তান রাইট। তো ওইটা যে বিশ্বাস জায়গা তখনই তৈরি হবে আপনি যখন ভালোভাবে জিতবেন। তা যেভাবে জিতেছে পাকিস্তান বা যেভাবে জিতেছে আজকে ইংল্যান্ড আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাংলাদেশের বিপক্ষে ভারতের সুপার 12-এর ম্যাচটা নিয়ে আমাদের একটু হতাশা ছিল আম্পায়ারিং ডিসিশন নিয়ে, যদিও আম্পায়ারিং ডিসিশন নিয়ে আসলে আর কিছু করবার কিছু নাই। তারপরেও আপনার মনে হচ্ছে কি, আপনিও তো টাইগার ফ্যান, মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় খুব ভালো লাগছে ভারতকে সেমিফাইনালে হারে দেখতে চাইছি? না কখনই আমি অ্যাজ এ স্পোর্টসম্যান এভাবে চিন্তা করি না, কারণ আমি টোটাল একটা বিবৃতি দিয়েছিলাম যে অনেকে হয়তো মনে করছেন যে বাংলাদেশের সঙ্গে ইচ্ছাকৃত হয় বা এটা হয়, এটা আসলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে এই ধরনের কথা বলার সুযোগই নাই। এটা সবার ব্রেড এন্ড বাটার থাকে, বাট যদি ভিডিও অন ফিল্ড আম্পায়ার যদি মিস করে নো প্রবলেম, বাট যেখানে আপনার ভিডিও ফুটেজ আম্পায়ার ভিডিও এতগুলো টিভি থাকে টেকনিক্যালি বা আইটি বলেন এত ডেভেলপ আর মানে করাই হয়েছে যাতে প্লেয়াররা ম্যাক্সিমাম সুবিধা নেয় এটা যাতে কেউ এবং ভুল সিদ্ধান্ত যাতে কখনো প্লেয়ারদের ক্ষেত্রে রাইট ডিসিশনটা হয়। তো ওই জায়গায় যেটা যদি হয়তো অনেকে বলছে কোহলি এটা ফেক থ্রোটা যা এটা অবশ্যই দেখা হচ্ছিল। ইন্ডিয়ানরা কিছু খুব বিরক্ত হয়েছি আমি, কে বলছে যে এটা ইচ্ছাকৃত যেভাবেই করুক কিন্তু ফুটেজ ধরা পড়বে, এটা অবশ্যই এটা আইসিসির জন্য এটা মানে দুঃখজনক লজ্জাজনক। সে যে দলই হোক, ইন্ডিয়া করুক, পাকিস্তান করুক বা অস্ট্রেলিয়ার এগেনস্টে হোক বা ইংল্যান্ডের এগেনস্টে হোক, যেহেতু এগুলো করাই হয়েছে যাতে একটা দল ম্যাক্সিমাম রাইট ডিসিশন পায় বা একটা ব্যাটসম্যান রাইট আউটটা হয়, কোনো যাতে ভিক্টিমাইজ না হয়। তো ওই একটা জায়গায় আমি মনে করি এত কিছু হওয়ার পরও যদি এই ভুল ডিসিশন হয় এটা খুবই দুঃখজনক এবং আইসিসিকে চিন্তা করা উচিত। ইট ইজ ভেরি আনপ্রফেশনাল। এবার ওপেনিংয়ে তো বাটলার হেলস আছেন আর ওদিকে বাবর রিজওয়ান অধিনায়কত্ব, এদিকে ইংল্যান্ডে বাটলার আর পাকিস্তানের বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও এরই মধ্যে সমালোচনা হয়ে গেছে। বলা হচ্ছিল যে রাইট ট্র্যাকে নাই বাবর আজম কিংবা ফর্মটা ঠিক খুঁজে পাচ্ছেন না। প্রথম সেমিফাইনালে যেটা বাবর একেবারে সুদে আসলে তুলে নিয়েছেন, ফাইনাল ম্যাচে কি আশা করছেন? না অবশ্যই এই টাইপের চ্যাম্পিয়ন প্লেয়াররা যখন সুযোগ পায় বা ফর্মে থাকে, কোহলিকে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপের আগে কত সমালোচনা, কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করছে এখন। তা যারা গ্রেট প্লেয়ার থাকে যারা অফ ফর্মে থাকে তখন তারা অফ ফর্মেই থাকে, বাট যখনই তারা একটা মোমেন্টাম পাওয়া যায় তখন ওটা পুরোপুরি অপরচুনিটি ক্যাশ করে, যেটা আমাদের বাবর আজম ভালোভাবেই করবেন আর জর্জ বাটলারও। এই দুই ব্যাটার, এদিকে বাবর রিজওয়ান ওদিকে বাটলার হিলস, তাদের তো এখন মনে হচ্ছে রেকর্ড ব্রেকিংয়েরও একটা প্রতিযোগিতা হবে শেষ ম্যাচে। না পার্টনারশিপে রেকর্ড তৈরি দেন চ্যাম্পিয়ন প্লেয়ার এখন রেকর্ড নিয়ে চিন্তা করে না, চ্যাম্পিয়ন প্লেয়ার অলওয়েজ উইনিং নিয়ে চিন্তা করে। বাবর আজমের আমার খেয়াল নেই কার এগেনস্টে, হয়তো 4 রান বাকি ছিল বা 6 রান বাকি ছিল, উনি 3 রান করলে বা ওই নট আউট থাকলে এটা ওয়ার্ল্ড রেকর্ড পার্টনারশিপ বুঝে হতো। তো উনি শর্ট বল পেয়েছেন, উনি মারতে গিয়ে আউট হয়ে গেছেন। তখন আমি বলেছিলাম যে চ্যাম্পিয়ন প্লেয়াররা কখনোই রেকর্ড নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে আমি দলকে কি দিচ্ছি। বাবর আজম বিরাট কোহলিকে নিয়েও যেহেতু এশীয় দুই বড় দল এবং বাবর বিরাট দুই রথ বলা হয়ে থাকে, মনে হচ্ছে কি যে বিরাট একটু পিছিয়ে গেল বাবরের কাছে সেমিফাইনাল মিস করাতে, যেহেতু বিরাটের দল সেমিফাইনাল মিস করেছেন? না অফকোর্স নট। আপনি বাবর আজম যেভাবে রান করেছে সাইলেন্ট কিলার, আর ও হচ্ছে হার্ড ওয়ার্কার কিং কোহলি।
দুজন দুই দিকে। আর ওই লেভেলে একটা দুইটা ম্যাচ কখনো কেউ পিছায় না, কারণ এদের এত বড় মানে কেরিয়ার হয়ে গেছে, বা সামনে এরা যে টাইপের আরও 2-4 বছর আরও অনায়াসে খেলবেন যদি ইনজুরি না হয়। কারণ এরা এমন চ্যাম্পিয়ন প্লেয়ার, যেটা আপনি বলেছেন আমাদের সাবকন্টিনেন্টে একটা খুবই বাজে প্রচলন এই কালচারটা, স্পেশালি আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে। এটা হচ্ছে আর ক্যাপ্টেন নিয়ে, যেমন বাবর আজমকে নিয়ে অনেক সিনিয়র প্লেয়ার। তারপরও ক্রিকেট খেলাটা যেহেতু দর্শকে উপভোগ করেন, দর্শক দেখে থাকেন, তারা তাদের মতো করে মত দিয়ে থাকেন। তারা বলতেই পারেন যে কোনো খেলার ক্ষেত্রে তারা এত এনজয় করেন, তারা কষ্ট করে মাঠে যান, তারা এনজয়মেন্ট, তারা যেমনই আমাদের হাততালি দেন, তারা তেমনই সাপোর্ট করেন, সেটা যে কোনো ফ্যান হোক। যখন তারা খারাপ করি আমরা, বা পাকিস্তান ইন্ডিয়া যারাই, তারা খুবই আপসেট হয়। অনেকেই যেমন 2007 ওয়ার্ল্ড কাপে সচিন টেন্ডুলকার অলমোস্ট চেয়েছে আমি খেলা ছেড়ে দিব আমাদের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, টি20 ওয়ার্ল্ড কাপে না, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, 2007 ওয়ার্ল্ড কাপে। মানে আদিল বোলিংয়ে আমি বলবো হাড্ডাহাড্ডি, কিন্তু ব্যাটিংয়ে সাদাবার যদি ব্যাটিংয়ে সে স্পার্ক ইনিংস খেলে উইথ কি নাম নতুন প্লেয়ার যে খেলেছেন রাইস, মোহাম্মদ না রইস, নতুন খেলেছেন, হ্যাঁ রাইট, মোহাম্মদ রাইস, উনি কিন্তু ডেঞ্জারাস প্লেয়ার। আমার মনে হয় এরা যখন খেলে না, খেলাটা ইজি হয়ে যায়। যেমন স্ট্রাইক রেট 130, বাবরের 128, এদের কিন্তু ওর কিন্তু 170 স্ট্রাইক রেট। ডেঞ্জারাস প্লেয়ার। আমার মনে হয় টি20-র জন্য এরা ভয়ানক প্লেয়ার। এরা যতক্ষণ মাঠে থাকে, মোহাম্মদ নওয়াজ, মানে এশীয় স্পিনের বিপরীতে ইংল্যান্ডের দুর্বলতার জায়গা কি আপনি দেখছেন কোথাও? আমার মনে হচ্ছে তো নেই। না না, এখন ওই কালচার নেই। একেবারে মেরে ফেলেছেন। স্পিন খেলতে পারে না ইংল্যান্ড, চমৎকার সুইপ খেলে, রিভার্স সুইপ খেলে। এটা ছিল 20 ইয়ার্স ব্যাক। লাস্ট 5-10-12 বছরে কিন্তু ইংলিশরা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, আলোচনায় দেখা যায় যে তারাও এটা নিয়ে আরো এক্সট্রা ওয়ার্ক করে থাকে। না, আপনি যদি শ্রীলঙ্কা ট্যুরে যদি দেখেন, ওদের প্লেয়ার ডাবল 100 মারলেন, ওদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, ঠিক আছে, চমৎকার ব্যাটিং করেছেন। আমি বারবার নাম ভুলে যাচ্ছি। তো ওই একটা জায়গায় মানে আমার মনে হয় স্পিন ওই দিন নাই যে ওরা স্পিন খেলতে পারে না, বা ইন্ডিয়ান ফাস্ট বোলারকে এখন খেলতে পারে না বা ভয় পায়। ইন্ডিয়ার অলওয়েজ 10টা বোলার যে ফাস্ট বোলার 140+ বল করেন। ইভেন অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া সিরিজ জয়লাভ করেন। সেম ওদের টিমে যখন ঢাকায় বলছি সাবকন্টিনেন্টে আসে, সেটা শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, জরুরের কথা বলছি, জরুর 200-100 শ্রীলঙ্কাকে সুইপ মেরে মেরে সর্বনাশ করে দিয়েছেন। একদম এমন খেলেছেন। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের আসলে এই ধরনের বিষয় বলা হয় না। একসময় ছিল ওরা এখানে স্পিনে স্ট্রাগলিং করতেন। ম্যাথিউ হেডেন এসে মানে কিছুই বুঝছিলেন না স্পিনের। ওই ম্যাথিউ হেডেন পরে যখন 92-র পর 96 আসলেন, 96-এ 4 বছর এমন প্রিপারেশন নিয়ে আসলেন, মানে উনি পুল শটের মতো স্পিন মারতেন, সারাক্ষণ সুইপ খেলতেন। 13 নভেম্বর ফাইনালে ইংল্যান্ড এবং পাকিস্তান, আরো দুদিন চলতে থাকবে প্রেডিকশন এবং শক্তি দুর্বলতার জায়গা কি সেটা নিয়ে আলোচনা। অনেক ধন্যবাদ বেলিম ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে।